ভিতরটা প্রকাশ করেছেন। হ্যাঁ বলবো, আমি আমার প্রিয় নেতা ভারতের প্রধানমন্ত্রী, বিগত দিনে ওনার মতো নাম যশ খ্যাতি যেটা আমার কানে এসে পৌঁছায়নি, আমিও ভাবি উনি শ্রেষ্ঠ। কিন্তু মোদিজি, আপনি যে কাজ করেন, যেভাবে চলেন, সেটা তো আপনি আনসিকিউরেট বড় বড় পাথরের নিচে বসে তপস্যা করেন, বাবা শিবের আরাধনা করেন। কিন্তু আপনার ইঞ্জিনিয়ার কি বলে যে ওখান থেকে একটা পাথর পড়ে যেতে পারে না? পাথর পড়ে গেলে আপনি এত নামযশ, এত খ্যাত লোক সব যাবে কোথায়? জ্ঞানী হয়েও মূর্খের মতো কাজ করা কি জ্ঞানীজনের স্বভাব হয়? পশ্চিমবঙ্গে যেমন একটা মিনীকরণের চেষ্টা করছিল মমতা ব্যানার্জি, মুসলিম ভাইয়েরা আমাদের দেরিতে হলেও বুঝতে পেরেছে। কিন্তু আপনারা মুসলিম ভাইদের কি বুঝতে শিখছেন না বোঝার চেষ্টা করছেন? দু চারটা পাঠাকে দেখি ভ্যা করে ঘুরে বেড়ায়। এটাই কি মানবিকতা? মানবিকতা কাকে বলে মোদিজি? আপনার কাছে আমার একটা প্রশ্ন। এখানে আপনার চেয়ে 100 গুণ উপরে রাখবো আমি যোগী। যোগী হতে পারে অনেক লেঠা, কিন্তু ভগবানের পাঠা। যোগীজির রাজ্যে হিন্দু মুসলমান বিভেদ হয় না। এখন পর্যন্ত আমি আমার সামান্য জ্ঞানে যা জানতে পারি, যা খবরাখবর আমি রাখি। এই বড় বড় নিউজ রিডাররা সবাই বড় বড় তরমুজ ধরে, গাছের গোড়ায় তো তরমুজ একটাই ধরে, কিন্তু আমাদের দেশের বড় বড় নেতাদের গোড়ায় দুটো তরমুজ ধরে, একটা কাঠি, তার নিচে দুটো তরমুজ। সেই তরমুজ নিয়ে নিজেরাই চলতে পারে না, আর জনগণকে কি করে চালাবেন? আমি বলতে চাই, যদি নেতা হতে চান, কেউ নেতৃত্ব দিতে চান, প্র্যাকটিস করুন, নিজের ব্যালেন্স নিজে তৈরি করুন। জনগণ আপনাকে বহুত আশা আকাঙ্ক্ষা নিয়ে ভোটটা দেয়, আপনার তরমুজ নিয়ে ডানে বামে হিলার জন্যে নয়। জনগণের কাজ করুন, জনগণ আপনার প্রতি তৃপ্ত হলে, জনগণের মনের মধ্যে আপনি জায়গা করতে পারলে আপনাকে আর ভোট চাইতে